তুমিও কি মিল্কি ওয়ে, গ্যালাক্সি, স্টার ট্রেল, স্টার্স এইগুলো ভালোবাসো? যদি ভালোবেসে থাকো তাহলে এই ভিডিওটা আজকে তোমার জন্য। বিকজ চাইলে তুমি অনেক সময় চেষ্টা করে থাকো যে হ্যাঁ আমার একটা ছবি তোলার জন্য, আর তুমি তুলেও থাকো, বাট অ্যাকচুয়ালি তুমি পরে দেখলে যে তুমি ঠিকঠাক মানে এডিটটা করতে পারলে না, যার জন্য তোমার ছবিটা হয়তো তুমি তুলেছো ঠিক করে, বাট এডিটিং জন্য ঠিক না হওয়ার জন্য তোমার ছবিটা ঠিক ভালো লাগছে না অতটা। বাট আমি সেই পোর্শনটা দেখাবো যে তুমি তোমার ছবিটা কীভাবে ইন্টারেস্টিং করতে পারো আজকের এই ভিডিওতে। আমি সমস্ত টোটাল যে স্টেপ আমি কীভাবে এডিটিং করেছি, আমার সমস্ত সব কিছু দেখাবো। আমার ক্যামেরা সেটিং, আমার ক্যামেরা গিয়ার, ইচ অ্যান্ড এভরিথিং। আমার ক্যামেরা আছে নিকন D7200, একটা ক্রপ সেন্সার ক্যামেরা, যেটা ইউজ করেছি। ইটস ওকে ফর মি, দো আমি এখানে কোনো আমি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করিনি, জাস্ট আমার কিট লেন্স, আর সেটাতে ম্যানুয়াল ফোকাস করে, মাস্ট বি ম্যানুয়াল ফোকাস ইউজ করতে হবে। আর সাথে তোমার ক্যামেরার যে ভাইব্রেশন ডিটেকশন সেটা অফ করে দিও, বিকজ তোমার যখন ক্যামেরা স্টেডি পজিশনে আছে তখন ভাইব্রেশন ডিটেকশনের কোনো দরকার নেই। সো সেটাকে জাস্ট অফ করে দাও, ফোকাসিং অফ করে দাও, ম্যানুয়াল ফোকাসে ছবি তুলবে। আর সেটিংটা আমি যেমন মেনশন করলাম, আমি আমার কমেন্ট বক্সে মেনশন করে দেবো যে কেমন লিস্টে করবে। বাট আমার মেইন পোর্শন আমি কীভাবে এডিটিং করছি, এডিটিং পার্টটা দেখাতে চলেছি। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট টাইমে যেটা করবো, আমি আমার ছবিটা লাইট রুমে আপলোড করবো। আমি একটা ছবি নিয়ে নিলাম। ওকে, ইম্পোর্ট। এবার ইম্পোর্ট করে আমি ফার্স্টে চলে যাবো আমার ডেভেলপ অপশানে। যেহেতু আমি এটা র ছবি, সো আমি আস্তে আস্তে আমার ওয়ার্ড ব্যালেন্সটা ইনক্রিজ করবো। আশা করি ইটস ফাইন। যে টিনটাকে একটু ইনক্রিজ করতে হবে। ফাইন, টেম্পারেচার একটু ডিক্রিজ করি। ওকে, এক্সপোজার আই থিঙ্ক একটু বাড়ালে সামান্য একটু। আর কন্ট্রাস্ট, বিকজ এখানে কন্ট্রাস্টটা বেশি দরকার, আর কন্ট্রাস্টটা আমি ইনক্রিজ করলাম। হাইলাইটটাও ইনক্রিজ করাতে হবে, বিকজ আমার স্টার্সগুলো যেহেতু হাইলাইটেড, সো স্টার্সটা হাইলাইট করতে হবে। শ্যাডোটা আমি ডিক্রিজ করবো, হোয়াইটটা একটু ইনক্রিজ 36। ওকে, দেন ব্ল্যাক। এবার টেক্সটটা তখন ক্লিয়ারিটি একটু ইনক্রিজ করি। ওকে, লিটল বিট অফ স্যাচুরেশন একটু বেশি হয়ে গেল। দেন যাব টোন কার্ভ। টোন কার্ভে এটা আমি করলাম, 3টে ভাগ করলাম। আর আমি যাচ্ছি আমার শ্যাডোটা ডিক্রিজ করাতে, হাইলাইটটা ইনক্রিজ করাতে। সো একটা লাইনটা এস শেপ একটা কার্ভ করে নিচ্ছি। ইট লুক ফাইন। এবার হিউজটা ব্লুটা একটু ডিক্রিজ করবো, লিটল বিট অফ। ওকে, স্যাচুরেশন কিছু করলাম না। স্প্লিট টোনিং, ওকে, কিছু করা লাগবে না। ডিটেলস, ওকে, ডিটেলস এসে আছে। ওকে, মাস্কিং। ডিটেলসে মাস্কিংয়ে যেটা করতে হবে, মাস্কিংয়ে আপনি আসবেন তখন জাস্ট অল প্লাস মাস্ক করলে কী হবে, যেটা হাইলাইটেড পজিশন সেইটুকুই শুধু মাত্র আর একটু বেশি প্রমিনেন্ট কালারটা পাওয়া যাবে। সো মাস্কিংটা করলাম। আর যেটা দেখা যাচ্ছে যে নয়েজটা একটু আছে, সো নয়েজটা একটু না অনেকটাই আছে, সো আমি একটু নয়েজটা ডিক্রিজ করার জন্য একটু নয়েজটা অল্প একটু বাড়িয়ে দিলাম। ওকে, হয়ে গেল। এবার হচ্ছে লেন্স কারেকশন। অলওয়েজ লেন্স যখন র ছবি হবে, অলওয়েজ রিমুভ ক্রোমাটিক অ্যাভারশন আর এনেবল প্রোফাইল কারেকশন। নিকন বাট একটু বেশি মনে হচ্ছে, সো একটু আমি ডিক্রিজ করবো।
ভিজিবিলিটি ডিক্রিজ করলাম। ওকে, effect highlighted it's to -3. ওকে, দেন এবার চলে আসবো অপশানটিতে। আসার পরে ফার্স্টে যেটা করবো 0 এখানে অটো মাস্ক। ওকে, মাস্কিংটা হবে যখন তাই আমি পেইন্ট করবো শুধুমাত্র আমার যেটুকু আমার গ্যালাক্সি পোর্শনটুকু তার আগে শো মাস্কিং ওভারলি। দেখুন এটা মাস্কিং করলাম, ওভারলি টপ করে দিলাম। এক্সপোজারটা একটু ইনক্রিজ করলাম, কন্ট্রাস্টটা একটু ইনক্রিজ করছি। এক্সপোজার ইনক্রিজ করে হাইলাইটেড হাইলাইট করলাম, শ্যাডোটা ডিক্রিজ করলাম, হোয়াইটটা খুবই কম, আর ব্ল্যাকটা ঠিক লাগছে না। ওকে, আর ক্লিয়ারিটি লিটল বিট and goes to 5. Then sharpness nothing else. ওকে, হচ্ছে কালার যখন আসবে। ওকে, ওকে, একটু বেশি, I think it's fine. Again ব্লুটা কমিয়ে দিলাম, আর স্যাচুরেশনটাকেও একটু কমিয়ে দেবো, একটু বেশি হয়ে গেল। সো 16 ইটস ওকে। moderation color এবার let's try to contrast increase. Okay, goes to fine. I think it's okay. I should increase some exposure because it's too high. 48.48. It may be okay. I think it's really good. Okay, export completed. And these two images. And I also export another one in the same image. So let's see how's that. Okay, these two, the same image. If you want